ইসলামের নামে যারা রাজনীতির কথা বলে, ইসলামের নামে যারা রাজনৈতিক দল বলে, ইসলামের নামে যারা রাষ্ট্রের কথা বলে, তারা সর্বপ্রথম ইসলামের শত্রু, রাষ্ট্রের শত্রু, জীবনের শত্রু, মানবতার শত্রু। এভাবে আসল ইসলামের রাজনীতি আর ইসলামের নামে ধোঁকার রাজনীতি আমাদেরকে বুঝতে হবে। এভাবে সব ধর্মের নামে যে ধর্মের মানবিক শিক্ষার বিপরীত যে রাজনীতি আর ধর্মের প্রকৃত শিক্ষা মানবতার রাজনীতি তা বুঝতে হবে। একই সাথে মানুষ হিসাবে আমরা যদি আমাদের জীবনের স্রষ্টাকে বিশ্বাস করি, তাহলে আমাদের জীবন হতে হবে স্রষ্টার নামে, এবং জগতের মালিক হিসাবে স্রষ্টাকে স্বীকার করতে হবে। তাই যেহেতু স্রষ্টা জগতের মালিক, তাই সব মানুষকে স্রষ্টাই মালিকানা দিয়েছেন স্রষ্টার রাসূলের ঘোষণার মাধ্যমে। তাই রাষ্ট্র এক গোষ্ঠীর হতে পারে না, এক ধর্মের এক জাতির হতে পারে না। রাষ্ট্র সবার, দুনিয়াও এক ধর্মের এক জাতির হতে পারে না, দুনিয়াও সবার। আর তা বাস্তবায়ন করতে না পারলে ধর্মের মৃত্যু ঘটে, জীবনের মৃত্যু ঘটে, মানবতার মৃত্যু ঘটে, অধিকার স্বাধীনতার মৃত্যু ঘটে। শুধু মিথ্যা অবিচার, খুন জুলুম, শোষণ, পাশাপাতার রাষ্ট্র গড়ে ওঠে, খুন জুলুম পাশাপাতার দুনিয়া গড়ে ওঠে। এমনকি মানুষকে ওরা অমানুষ বানিয়ে ফেলে। ইসলামের দেশে ইসলামের নামে ইসলামের শত্রু, অন্যান্য ধর্মের নামে ধর্মের শত্রু।